এখন আমার রোজ সকালে সবার প্রথমে এক কাপ চা বানিয়ে দিতে হয়, তার কারণ এখন থেকে বাবা বাড়িতেই থাকবে। বাবা এখন এখানেই কাজ করছে, মানে দোকানে। তো বাবা দোকানে যাওয়ার আগে আমি কিন্তু বাবাকে এক কাপ লাল চা বানিয়ে দিই। এই চাটা বানাতে খুব একটা ঝামেলা হয় না, দুধের ঝামেলাটা নেই। দুধ চা বানাতে একটু বেশি ঝামেলা হয়। ঘুম থেকে উঠে স্নান করে, ব্রাশ করে, স্নান করে, তারপরে ফ্রেশ হয়ে জামাকাপড় পরে এই তো এখানে বিস্কিট নিচ্ছে। বাবা এক কাপ চা আর একটা বিস্কিট খেয়ে কিন্তু বেরিয়ে পড়ে। সেই রাত্রে আসে 10টার দিকে। তখন আমি প্রায় ভিডিও কমপ্লিট করে বা কখনো ঘুমিয়ে পড়ি। খুব একটা বাবার সঙ্গে দেখা হয় না, যা দেখা হয় কথা হয় ওই সকালবেলায়। তাই বাবাকে আর ভিডিওতে খুব একটা দেখাতেও পারছি না। বেশ কিছুদিন থেকেই বাবা কিন্তু বাড়িতেই আছে, মানে এখন থেকে বাড়িতেই থাকবে, আর যাবে না শিলিগুড়িতে। তো তখন কিছু দরকারের জন্য গিয়েছিল, এখন বাড়িতে আছে, এখানেই কাজ বাজ করছে। আর বুনু কিন্তু শিলিগুড়িতেই আছে, ও ওখানেই থাকবে। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। ভিডিওটা ছিল এখানে দুদিনের, মানে বাসন মাজারটা একদিন আর বাকি ভিডিওগুলো একদিনের। আমি রোজ ভিডিও করার কথাই ভাবি, কিন্তু কিছু কিছু কারণে হয়ে উঠছে না। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো আমি বাসনগুলো মেজে নিচ্ছি, এখন বাড়ি ফাঁকা। তো বাবা বেরিয়ে পড়েছে, আর রান্নাবান্না সেরকম কিছু নেই। দুপুরবেলার দিকে রান্না হবে, আমি করব। আর এখন আমি যা সকালে যেভাবে আমি রোজ কাজগুলো করতাম, বাসি কাজ, সেগুলোই করছি। মেন কথা, ঘুম থেকে উঠি আমাকে আগে চা বানিয়ে দিতে হয়, কারণ এই কাজগুলো করতে অনেকটা লেট হয়ে যায়। আর বাবা কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়ে, ওই 7টা 8টার মধ্যেই বাবা বেরিয়ে পড়ে। আর আমার বাসি কাজ করতে করতে প্রায় 9টা থেকে 10টা, মানে হ্যাঁ 10টা 9টা বেজেই যায়। ওই ঘুম থেকে উঠেই আমি এতগুলো বাসন নিয়ে বসতে পারি না বলেই বাবাকে আগে চা বানিয়ে দেই। বাবা চা খেয়ে বেরিয়ে পড়ে, তারপর আমি ধীরে সুস্থে বাসি কাজগুলো কিন্তু করি। আমার ঘরের বিছানা গুছিয়েছি, বাবার ঘরের বিছানাটাও গুছিয়ে নিয়েছি। এখন যেহেতু দুটো ঘরের বিছানাই আমাকে গুছাতে হয়, তো দুটো ঘরের বিছানা ভালো মতো গুছিয়ে নিয়েছি। এখন এই তো ঘরগুলো ঝাড় দিয়ে নেব আজকে। এই ঘর থেকে অনেক, মানে যেহেতু সিমেন্ট দিয়ে মোছা হয়েছে, তো অনেকগুলো পাথর বেরিয়েছে। পাথর বলবো না, যে সিমেন্টটা দিয়ে আমি মুছেছি, সাইড দিয়ে দেখো একটু একটু ভেঙেছে। আমাকে একজন কমেন্ট করেছে যে সিমেন্ট দিয়ে ঘর মুছলে কতদিন থাকে। এটা নির্ভর করবে নিজেদের উপর। আমার ঘরটা যেহেতু খুব একটা পাড়াপাড়ি হয় না, আর চেয়ারও বসানো থাকে না, তো আমার অনেক দিন চলে যায়। যদি একটুখানি কোথাও ফেটে যায়, তাহলে সেখান থেকে ফাটতেই থাকে ফাটতেই থাকে। তো এরকম করে করে কিন্তু আমার অনেকটা ফেটে গিয়েছিল। তারপরে খুবই সামান্য পরিমাণে আবার সিমেন্ট এনে মুছে দিয়েছি। এটাও কিন্তু বেশ অনেক দিন চলে যাবে। অনেক দিন মানে কিন্তু অনেক দিন, 2 থেকে 3 মাস চলে যায়। একটু খালি জল দিয়ে মুছতে হয়, নয়তো জল ছিটা দিলেই হয়ে যায়। ব্যাস এতটুকুই। আর যেহেতু আমাদের ঘরটা মাটির গোবর দিয়ে মুছলেও ধুলো হবে, আর মাটি দিয়ে মুছলে তো আবার ধুলো হবে, তাই সিমেন্ট দিয়ে মোছার পর আগের বার থেকে আমি মুছেছি। তো এতে করে দেখছি ধুলোর হাত থেকে অনেকটা মুক্তি পাওয়া যায়। তাই এখন থেকে কিন্তু আমি সিমেন্ট দিয়েই মুছি। তবে সিমেন্ট দিয়ে রোজ রোজ মুছি না। একবার আমি যেহেতু অনেকটা গাঢ় করে সিমেন্ট দিয়ে মুছি আর কি, প্রায় অনেকটাই গাঢ় করি। আর পাতলা করে দিলে কিন্তু প্রায় মুছতে হবে। তো আমি কিন্তু প্রায় মুছি না, আমি একবারে 2-3 মাস পর পর মুছি। খুব সামান্য একটু সিমেন্ট দিই, আর গাঢ়টা একটু বেশি রাখি। তো আমি বলে দিলাম কতদিন যায় সেটা নির্ভর করবে তুমি কতটা গাঢ় করছো জলটা আর কি, সিমেন্ট গুলা জলটা, আর কিভাবে তোমার ঘরটা ব্যবহার হচ্ছে, চেয়ার বসানো হচ্ছে কিনা, বা হিল জুতো পরে ঘরে ঢুকছে কিনা, এটার উপর। তো চলো আমি কিন্তু দুটো ঘর পরিষ্কার করে নিয়েছি। এখন এই তো উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। আজকে উঠোন মোছার কথা ছিল, তবে আর উঠোন মোছাটা হলো না। তো উঠোন মুছতে অনেকটা সময় লাগে, ভাবলাম উঠোনটা মুছবো না। সাইডগুলো প্রচণ্ড খারাপ হয়ে আছে, মানে এরকম কালচেটে হয়ে আছে, কোথাও সাদা কোথাও কালো, বাজে লাগছিলো। তাই ভাবলাম ঘরের সামনেটুকু, ঘরটা যেহেতু সকালেই মুছে বের করেছি, ঘরের সামনেটুকু একটুখানি মুছি আর সাইডগুলো মুছে রাখি। উঠোনটা থাক, আজকে আর মুছবো না, উঠোনটা কালকে মুছবো।
এখন যেহেতু আমরা দুধ নিচ্ছি, তো আমি দুপুরবেলা সকালবেলা আমার যখনই খিদে পায় আমি কিন্তু আগে কিছুই খেতাম না, মা বলেছে এখন দুধ খেতে, তাই সবসময় খাওয়া হয় না। আমি দুপুরবেলা করে যেহেতু আমরা ভাত খাই না, তাই দুপুরবেলা করে এখন মা কখনো দুধ রুটি করে, কখনো দুধ মুড়ি বা কখনো দুধ দিয়ে সাবু এসব খেয়ে থাকি। তো আজকে মা যেহেতু রুটি করেছে, আর এগুলো কিন্তু রেশন থেকে যে আটাটা দেয় সেই আটাটা রুটি, বেশ ভালো আটা দিচ্ছে এখন। রুটিগুলো খুব সুন্দর নরম হয়েছে, তো আমি দুটো রুটি দুধের মধ্যে ভিজিয়ে রাখবো। আমার কিন্তু দুধ রুটি, দুধ মুড়ি, দুধ চিড়ে খেতে বেশ ভালো লাগে। তো দুটো রুটি আমি ভিজিয়ে রাখছি, এটা একটু নরম নরম হয়ে যাবে, তারপরে কিন্তু আমি এটা খেয়ে নিব। আমি রুটি খুব একটা বানাতে পারি না, তবে বেলতে পারি, গোল হয়। রুটিগুলো ফোলাতে পারি না মায়ের মতো, আর মার প্রত্যেকটা রুটি ফুটবলের মতো ফোলে, আর এত নরম লাগে কি বলবো। মা কিন্তু মানে রুটি বানাতে পুরো এক্সপার্ট, যেহেতু মা ছোটোবেলা থেকে রুটি বানাতো, আমরা যেহেতু খুব একটা রুটি খাই না, তো আমার কাছে খুব একটা ভালো হয় না। মা দেখো কত সুন্দর ফুলকো ফুলকো রুটি বানালো, আমি আমারগুলো ছোট ছোট বেলেছি, আর মা একটু মোটা মোটা করে বেলেছিল। আমি 6টা রুটি নিয়েছিলাম, মানে এখন 3টে খাবো আর সন্ধ্যাবেলা 3টে খাবো। আমি কিন্তু দুটো রুটি খেলে পেট ভরে না, আবার 3টে রুটি খেলে বেশি হয়ে যায়, তাই আমি কিন্তু দুটো 3টেই খাই, আবার পরে ওটাকে একটু রাখি, মানে বিড়ালকে দিতে হয় তো আমার, আমি যেটা খাবো বিড়ালকে দিয়েই খাই। তারপর লাস্টেরটুকু কিন্তু আমি খেয়ে দিয়ে কুকুরকে দিই। এটা আমার কিন্তু খুব একটা মানে বাজে অভ্যাস বলতে পারো, আমার নিজের পাতের থেকে ওদেরকে দিতেই হবে, না হলে ভালো লাগে না, ওরা কীভাবে চায়ে থাকে। আর কুকুরগুলো যেন বাইরে কীভাবে বসে থাকে, যেন আমরা খাওয়ার পর একটু এঁঠো বাজবে। আর আমি যদি প্রত্যেকটা ভাত খেয়ে নেই বা প্রত্যেকটা খাবার খেয়ে নেই, তাহলে ওদেরকে যেহেতু মা রাতে করে রোজ খাবার দেয়, তবু আমি আমার পাত থেকে ওদেরকে একটু খেতে দেই। এটা আমার একটা খুব বাজে অভ্যাস। তো চলো আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আজকে একটু জামা কাপড়গুলো বেশি কাচাকুচি হয়েছিল, আর এখন যেহেতু ঠান্ডা চলে যাচ্ছে, তো গরমের যে জামা কাপড়গুলো আছে আর কি, গরম জামা কাপড় সোয়েটারগুলো, সেগুলো ভাবছি একটু একটু করে ধুয়ে ধুয়ে তুলে রাখবো। আবার এটাও জানি কিছুদিন পর একটা বৃষ্টি আসবে, আর বৃষ্টির পর খুব ঠান্ডা লাগবে, তখন একটু সোয়েটার লাগবে। প্রত্যেকবার এরকমটা হয়ে থাকে, সমস্ত কিছু তুলে রাখি বৃষ্টির সময়, তখন ঠান্ডা লাগে। আমার কিন্তু জামা কাপড় মোটামুটি ভাঁজ করা কমপ্লিট। আর আমি এই যে আমার ছোট্ট ঘরটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মানে সমস্ত কিছু সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে রাখি বলে খুব সুন্দর লাগে, তোমাদের খুব পছন্দ আমার এই ঘরটা। আমি দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে গিয়েছিলাম একটু বাজারে। এত তাড়াহুড়ো করে রান্না করেছি, ভেবেছিলাম যে সুন্দরভাবে ভিডিও করব, কিন্তু পারিনি। তারপরে বাজার থেকে এসে এই যে পাতলা করে ডিমের ঝোল করেছি, ডিমটা মামলেট করে, খুব মানে আর কি কম মশলা দিয়ে। আর এখানে ডিমগুলোকে মামলেট করে ঝোল করেছি, আমার এভাবে খেতে বেশি ভালো লাগে। তো এখন আমি আমার জন্য ভাত বেড়ে নিচ্ছি, আর এদিকে দেখি মা কিন্তু সমস্ত কিছু রেডি করেছে, মানে স্যালাড কেটেছিল। এখন গরম পড়ে যাচ্ছে, আর এখন লেবু স্যালাড প্রচুর পরিমাণে খেতে হয়, তো এখন কিন্তু এগুলো আমি প্রচুর পরিমাণে খেয়ে থাকি ভাতের সঙ্গে। তো এখানে ব্রোকলি ভাজা, স্যালাড নিয়েছি আর ডিমের ঝোল, আজকে এটাই হয়েছে। আর মা এখানে কিন্তু খেতে বসেছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাইকে টাটা।